একদম যে টপিকটা আছে আজকে শুধু আমরা সূচকের টপিক নিয়ে আলোচনা করব। সূচক মানে কি? সূচক মানে হচ্ছে যে আমরা সাধারণত বড় বড় অনেক সংখ্যা আছে, ওই সংখ্যাকে ছোট আকারে লেখার প্রক্রিয়াটাই হচ্ছে সূচক। ঠিক আছে, ছোট আকারে লেখার প্রক্রিয়ার মাধ্যমটাই হচ্ছে সূচক। সূচকের অল্প কিছু সূত্র আছে, সূত্র দিয়ে আমরা সাধারণত অঙ্কগুলো করব। ঠিক আছে, এই দেখো এখানে দেখো একটি, দুইটি, তিনটি সংখ্যা, দুই তিনটি সংখ্যা একসাথে সূচকীয় রাশির মাধ্যমে আমরা লিখতে পারি। 2 কিউব। আমরা যদি এখানে আরো দিতে পারি, ধরো এখানে আরো দিলাম, তাহলে 1 2 3 4 5 6 7 একটি সংখ্যার উপরে কিন্তু আমরা লিখতে পারি 2^7। এখানের মধ্যে আমাদেরকে মূল কাজ হচ্ছে যে সূচকের মধ্যে আমাদের মূল কাজ হচ্ছে সবচেয়ে আগে একটা জিনিস শিখা, যে এখানের মধ্যে বেস কাকে বলে এবং ঘাত এবং পাওয়ার কাকে বলে। এটাকে বেস বা ভিত্তি বলে। ঠিক আছে, এটাকে বেস বা ভিত্তি বলা হয়, আর এটাকে পাওয়ার বা ঘাত বলা হয়। তাহলে আমরা সাধারণত জানতে পারলাম যে সূচকের মাধ্যমে আমরা কি করতে পারি। সূচকের মাধ্যমে অনেক বড় সংখ্যাকে সংক্ষিপ্ত আকারে লিখতে পারি। যেরকম এখানে 3 কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। তো 4টে 3 কিন্তু আমরা খুব সংক্ষিপ্তভাবে লিখতে পারি এইভাবে 3^4। তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারি ভিত্তি কত? 3। তাহলে ঘাত বা সূচক কত হবে? 4। তো সহজ কথা। এখানে আবার এ এ এ 3টি এ, তাহলে এখানে এ কিউব। এখানে ভিত্তি, ভিত্তি কি? ভিত্তি মানে বেস। এখানে ভিত্তি হচ্ছে এ, মানে যে সংখ্যা, মানে যে চলকের উপরে ঘাত পাওয়ার থাকবে ওইটা হবে ভিত্তি। তাহলে ভিত্তি এ, আর সূচক বা ঘাত হচ্ছে 3। তাহলে এখানে বি কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে আমরা লিখতে পারি b^5। তাহলে আমরা তো জানি ঘাত 5 আর বেস হচ্ছে বি। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা জানতে পারলা। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখন মূল কাজ হচ্ছে যে কিছু সূত্র নিয়ে আলোচনা করা। যেরকম হচ্ছে যে ধরো a^m into a^n, আমরা লিখতে পারি a^m + n। এটা হচ্ছে একটা সূত্র। সূচকের রাশির মধ্যে হচ্ছে যদি দোনো সংখ্যা মানে বেস যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো হবে যোগ। যেমন আমি যদি একটি তোমাকে সিম্পল একটি কি অঙ্ক করে দেখাই, তো আমরা কিন্তু এখানে অঙ্কটা কিভাবে করবো? এখানে আমরা বলবো 2 আছে কয়টি? 3টি। তাহলে 1টি, 2টি, 3টি। আবার এখানে 2 আছে 2টি, 1টি, 2টি। তাহলে মোট কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে তুমি হিসাব করবা 2 × 4 4 × 8 8 × 16 16 × 32। তো আমরা কিন্তু খুব সহজে কি করতে পারি, এখানে বেস আছে কয়টি? 2টি। 2টি বেস থেকে একটি নিব আর পাওয়ার আমরা যোগ করে দেব। তাহলে 2 এখানে কয়টি? ঘাত 5টি বলতে 2 এখানে কয়টি? 5টি। আর আমরা যদি সাধারণভাবে সূচকের মাধ্যম ছাড়া যদি লিখতে চাই তাহলে আমরা এইভাবে 2 2 2 2 করে লিখব। এবার যদি তোমাকে মহাবিপদে ফেলা যে এখানে 50 আর এখানে হচ্ছে তোমার মেবি হচ্ছে 40, এবার তুমি কি করবে বলো? তুমি কি সূচকীয় রাশি ছাড়া তুমি অঙ্কটা করা তোমার পক্ষে সম্ভব হবে? অনেক অনেক জায়গা নষ্ট হবে, সময় নষ্ট হবে। আমরা কি 250টা লিখবো? আমরা 250টা লিখবো না। প্রিয় শিক্ষার্থীরা, তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে কাজ হচ্ছে যে বেস যদি একই রকম থাকে তাহলে দুইটা থেকে আসবে একটি। তাহলে 50 যোগ 40, তাহলে আমরা এটা খুব সংক্ষিপ্তভাবে লিখতে পারি, মানে 2^90 আর কি, 90। তো আশা করি তোমরা আমাদের গুণের সূত্রটা সম্পর্কে জানতে পারছো। এখানে স্যার তো আমরা তো a^m a^n দুইটা সম্পর্কে জানছি। যদি আমাদের এখানে একাধিক থাকে, ধরো 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, আমরা একাধিকবার যদি বেস থাকে তাহলে কিন্তু বেস একটি আনবো আর পাওয়ারগুলো সব যোগ করে দেবো 3 যোগ 2 যোগ 4। ঠিক আছে, তাহলে আমরা গুণের সূত্র সম্পর্কে ভালোভাবে জানতে পারলাম। তো এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার দ্বিতীয় যে আমাদের ভাগ প্রক্রিয়া আছে ওই ভাগ প্রক্রিয়ার সূত্র সম্পর্কে জানি। তো ভাগ প্রক্রিয়ার সূত্র হচ্ছে আমরা সাধারণত ভাগের সময় যদি বেস দুইটা একরকম থাকে তাহলে আমরা দুইটা থেকে একটি কমন আনবো আর পাওয়ারে আমরা বিয়োগ করে দেবো। ঠিক আছে, এইভাবে আমরা করার চেষ্টা করবো। দেখো এখানে a^5, এখানে হচ্ছে খালি ঘর পূরণ করা a^5 তাহলে আমরা সূচকীয় রাশি ছাড়া এই কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, তারপরে এখানে হচ্ছে 3টি, তাহলে 6 7 8। তো এবার সূচকীয় মাধ্যমে আমরা কিন্তু লিখতে পারি
5 3 যোগ করলে কত হয় 8 হয়। তাহলে এটাও কিন্তু খুব সিম্পল ব্যাপার, আমরা এটা গুণ আছে যোগ করে দেব, ঠিক আছে। তো এটা কিন্তু ভাগ প্রক্রিয়া, বেস একরকম, দেখো এখানে এ এখানে এ, তাহলে পাওয়ার ভাগের সময় বিয়োগ হবে। শিক্ষার্থীরা তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো কিনা একটু যদি বলতে, তারপরে আমার একটু উপকার হতো। তা আমরা তো সূত্র নিয়ে আলোচনা করতেছি, আমরা কিছুক্ষণ পরে কিন্তু আমাদের অনুশীলনে অঙ্ক করব। তো সূত্রগুলো একটু ভালোভাবে কালেক্ট করো, এখানে এতটুকু। তো এখানে আমরা সাধারণত এখন জানতে পারলাম যে গুণের সময় আমরা ফাড়া ফাড়া যোগ করবো আর ভাগের সময় ফাড়া ফাড়ে বিয়োগ করবো। আর এখানে আরেকটা সূত্র, ধরো এ এম এন, তো এখানে সূত্রটা হচ্ছে এন যে পাওয়ারটা এখানে এর সাথেও কি গুণ সম্পর্ক, বি এর সাথেও গুণ সম্পর্ক। এখানে যদি তোমার 2b স্কয়ার দিয়ে দেয় তাহলে তুমি কিভাবে করবা, 2 2 এর সাথে সম্পর্কিত, বি এর সাথে সম্পর্কিত, 2 2 গুণে 4, বি স্কয়ারে বি স্কয়ার। এবারে তোমাকে ধরো 5 a টু দি পাওয়ার 4 দিয়ে দিছে, তাহলে তুমি কি করবা, 5 5 25, 5 হচ্ছে দুইটি, 5 5 25, আর এ ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার সবসময় গুণ করবা, 4 2 গুণে 8। এইভাবে আমরা অ্যান্সারগুলো বাইর করব, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি 5a 3 থাকে তাহলে আমরা কি করব, 5 এর সাথে একবার 3 পাওয়ার দেব, এর সাথে একবার 3 পাওয়ার দেব, তাহলে আমরা এটা হিসাব করতে পারি 5 5 25, 5 25 125 ইনটু হচ্ছে a কিউব। আমরা যদি বেসিক অঙ্ক, বেসিক সূত্র প্রয়োগ সম্পর্কে না জানি তাহলে আমরা কিন্তু বইয়ের অঙ্কগুলো করতে পারবো না। আমাদের হচ্ছে আগে বেসিক ফাউন্ডেশন শক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখো, যাদের ফাউন্ডেশন দুর্বল তারা কিন্তু অঙ্ক করে দেখেই যাবে, বাট বুঝতে পারো, বাট নিজে করতে পারবে না। অঙ্ক দেখে বুঝতে পারবা, বাট নিজে করতে গেলে তোমরা আটকে যাবে। তাহলে তোমাদেরকে প্রথম কাজ হচ্ছে নিজের ফাউন্ডেশন শক্ত করা, সূত্র সম্পর্কে ভালোভাবে জানা, সূত্রগুলো কিভাবে প্রয়োগ করা হয়। যেহেতু তোমাদের সামনে এসএসসি এক্সাম, এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের একটা স্বপ্ন, তোমাদের বাবা আমার একটা স্বপ্ন, তো স্বপ্ন পূরণের জন্য একটু কষ্ট করতে হবে এতটুকু, ঠিক আছে। তো এখানে এবার আমরা সূত্র 4 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। এখানে সূত্র 4 নম্বর সূত্র যদি এরকম, মানে এরকম বলতে পাওয়ার একবার এর সাথে কানেক্টেড, একবার বি এর সাথে কানেক্টেড। এবার তোমার 5a 3 দিয়ে দিল। এবার তুমি এটা কিভাবে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করব আমরা 5 এর সাথে একবার স্কয়ার, এর সাথে একবার স্কয়ার, 3 এর সাথে একবার স্কয়ার, তাহলে 5 5 হবে কত 25 স্কয়ার, 3 তারিখা 9। এভাবে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছো এরকম ক্যালকুলেশন আমরা কিভাবে করব। ধরো এই যে তোমাদের এখানে দেওয়া আছে, তাহলে আমরা 5 এর সাথে 3 কানেক্টেড পাওয়ার, আর 3 এর সাথে 3 কানেক্টেড পাওয়ার, তাহলে আমরা 3 5 15 বসাবো না, আমাদের এখানে 5 কিউব বলতে 5 আছে কয়টি, একটি, দুইটি, তিনটে, তাহলে 5 5 25, 5 25 125, আর এখানে হচ্ছে 3 তারিখা 9, 3 9 হচ্ছে 27। তাহলে আমরা মোটামুটি সূত্র সম্পর্কে জানতে পারলাম। এখন হচ্ছে যে আমাদের অঙ্কগুলা করব, অঙ্ক করার ফলে আর কি। তবে সেক্ষেত্রে উদাহরণ 1 এর মধ্যে আমাদের কি অঙ্ক দেওয়া আছে দেখো, খুব সহজ, 5 টু 5 কিউব সমাধান করার জন্য বলছে। এখানে বেস কয়টি আছে, বেস দুইটি, আমরা সূত্রটা এখানে কালেক্ট করি। a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ডিভিশন a টু দি পাওয়ার n, সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এখানে 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ার, এখানে বেস দুইটি, দুইটি থেকে আনলো একটি, এ পাওয়ারে ভাগের সময় বিয়োগ -2, তাহলে 3 না, এখানে হবে 3, তাহলে তো 3 থেকে 2 গেলে আর থাকে কত, ইনভার্স 1। এবার হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম, আরেকটা সূত্র আছে, এ ইনভার্স n এর সূত্রটা কি, ইনভার্স n এর সূত্র, ইনভার্সের কারণে মনে রাখবো উপর 1 হবে, আর এখানে যা আছে তা বসবে, এখানে a আছে, এর উপর n আছে। তো সূত্র তো এভাবে বুঝতে পারলাম স্যার, a2 ইনভার্স 5 কিভাবে লিখবো, এবার সেম ভাবে ইনভার্সের কারণে একবার 1 দিবা, আর এখানে যা আছে তা লিখে দিবা 2 টু দি পাওয়ার 5। এবার স্যার এটা তো বুঝলাম, এবার 3 ইনভার্স 1 কিভাবে লিখবো, এটা সেম ভাবে ইনভার্সের কারণে উপর 1 দিবা, এখানে যা আছে তা লিখে দিবা 3 পাওয়ার 1। এটাও সেম ভাবে ইনভার্সের কারণে 1 দিবা, 5 এর উপর একটা 1 দিবা, তো 5 এর উপর পাওয়ার 1 দিলে তো 1/5 হয়, ঠিক না। এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নাম্বারটা সমাধান করতে পারলাম, খ নাম্বারও সেম, কঠিন না। এখান থেকে বেস একটি, একটি মোট দুইটি, দুটি থেকে আসবে একটি।
তাহলে আমরা জানি পাওয়ারে গুণের সময় হয় যোগ, তাহলে এখানে আমরা জানি প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, 5 থেকে 5 গেলে 0। আরেকটা সূত্র a টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, a টু দি পাওয়ার 0 এর মান 1, এটা মনে রাখবে, এটা হচ্ছে একটা সূত্র। মানে a টু দি পাওয়ার একটা সংখ্যার উপর যদি ঘাত 0 হয় তাহলে তার মান 0 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 0 এর মান কত 1, 5 টু দি পাওয়ার 0 এর মান কত 1, 7 টু দি পাওয়ার 0 এর মান কত 1। আশা করি সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের কাজ হচ্ছে যে সরল কিভাবে করব। তো এখানে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 8 16 টু দি পাওয়ার 5 ইন্টু 150। এবার একটা জিনিস তোমরা শিখে রাখো, সরল বলতে সূচক বলতে সংখ্যাকে যতবার ভাঙানো যায়। দেখো 5 কিন্তু ভাঙিয়ে দিছে তারা, 5 এখানে 4 বার ভাঙানো হয়েছে। এবার 8 কে কয়বার ভাঙানো যায়, তো ভাঙানোর সিস্টেমটা আমাদেরকে এইভাবে বুঝতে হবে। 2 দ্বারা ভাঙাতে পারি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 8 কে কয়বার ভাঙাতে পারি, একবার, দুইবার, তিনবার। আশা করি তোমরা 8 কে কিভাবে ভাঙাবা বুঝতে পারছো। 2 দ্বারা, 2 এর গুণনে মানে 2 দ্বারা 8 কে ভাগ দিলে হয় 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে আমরা 8 এর পরিবর্তে আমরা ভাঙি লিখতে পারি কত 2 কিউব, ঠিক না। এবার আবার এখানে 16, তো আমরা 16 কে ক্যালকুলেশন করে দেখো, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 16 এর পরিবর্তে আমরা ভাঙিয়ে কিভাবে লিখতে পারি, দুই কয়টি, একটি, দুইটি, তিনটি, চারটি, তাহলে 2 টু দি পাওয়ার 4। তো সেক্ষেত্রে এবার আমাদের এখানে আমরা কি করলাম, এই 8 কে ভাঙিয়ে লিখলাম 2 কিউব, 16 কে ভাঙিয়ে লিখলাম 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5 যেভাবে আছে এভাবে 125 কে আমরা ভাঙিয়ে লিখতে পারি। হ্যাঁ, 125 সম্পর্কে আমরা জানি 5 25 125, 5 5 25। তাহলে আমাদের 5 একটি, দুইটি, তিনটি, তাহলে এখানে আমরা 5 কিউব লিখতে পারি। এবার হচ্ছে আমাদের অঙ্কটা আমরা কিভাবে করব, এই যে 2 বেস দুইটি একরকম, দুটি থেকে আসবে কয়টি, একটি, তো ফারা যোগ করে দিবা 3 + 4। আর এখানে 5 যেভাবে আছে এভাবে, আর এখানের নিচে 5 কিউব, 5 টু দি পাওয়ার 4 এর নিচে 5 কিউব লিখলো, আর 2 এর নিচে 2 টু দি পাওয়ার 5 লিখলো। এবার এটা আলাদা করে দিল, মানে ভগ্নাংশটা আলাদা করলো বা ভগ্নাংশ আলাদা না করলেও হয়, কোনো প্রবলেম নাই। আমরা এখানে বেস 5 দুইটি আছে, দুটি থেকে একটি আনলাম, 4 এর থেকে 3 বিয়োগ দিতে হবে যেহেতু ভাগের সময় আমরা জানি, ঠিক আছে। এবার আমাদের কাজ হচ্ছে যে এবার 2 এখানে 4 এ 3 যোগ করলে কত 7, তো 2 বেস আছে কয়টি, দুটি থেকে আসবে কয়টি, একটি, তো 7 থেকে 5 গেলে 8 থাকে 2, তাহলে 4 5 বেশি। এভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের অনুশীলনী অঙ্ক সমাধান করব। এখানে আমাদের সরল করো 4.1 1 থেকে 8 পর্যন্ত। এখানের মধ্যে আমাদের কোন কোন অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট সেটাই আমরা এখন দেখব। কয়জন আছে দেখা জানা তো। তো সেক্ষেত্রে আমাদের 1 নম্বর অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব, আমরা আমাদের হোয়াইট বোর্ডে চলে আসি। হোয়াইট বোর্ডে আমরা এখন কাজ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাস করতেছো আশা করি তোমরা নোট করবা, ঠিক আছে। আমরা তো সূত্র সম্পর্কে জানি মোটামুটি, এখন আমরা সমাধান করতে পারবো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3, 3 ইন্টু 3 ইনভার্স 4। তাহলে আমরা লিখি 7 কিউব 7 ইনভার্স 3, 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3 ইনভার্স 3, আবার হচ্ছে 3 ইন্টু 3 ইনভার্স 4, 3 ইন্টু 3 ইনভার্স 4। তো এটা সরল করতে বলছে, এটা আমরা কিভাবে সরল করব, ঠিক আছে।
এখানে আমরা জানি একটা সূত্র a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আমরা এখানে গুণের সূত্রটা প্রয়োগ করব। এখানে দেখো 7 আছে কয়টি? 7 আছে দুইটি। দুটি থেকে আমরা জানি বেস যদি দুটি থেকে আসবে কয়টি? একটি। তাহলে বেস এখানে আসবে একটি। আর এখানে 3 আমরা জানি গুণের সময় হয় প্লাস পাওয়ারের পরে, ঠিক আছে? দেখো এই গুণের সময় এই পাওয়ারের পরে কি হয়? প্লাস হয়। তাহলে আবার নিশ্চয় 3 বেস আছে কয়টি? দুটি। দুটি থেকে আসবে একটি, তাহলে 1 প্লাস -4। প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, আশা করি তোমরা উপকৃত হবা। আমরা এখন বইয়ের অনুশীলনের অঙ্কগুলো সুন্দরভাবে সমাধান করতেছি, তোমরা খাতায় নোট করো। এখানে এবার দেখো 7 যেভাবে আছে এভাবে লিখলাম, 3 প্লাসে মাইনাসে মাইনাস 3 এ 3, 3 1 প্লাসে মাইনাসে মাইনাস 4 এ 4। এবার হচ্ছে আমাদের মেইন কাজ, দেখো 7 3 থেকে 3 গেলে 8 থাকে 0, 4 থেকে 1 গেলে সরি এখানে আমাদের 3 হবে। 3 থেকে মাইনাস 4 থেকে 1 গেলে 8 থাকে 3 -3। তাহলে কিন্তু আমরা একটা সূত্র শিখাইছি শিক্ষার্থীরা, আমরা জানি a টু দি পাওয়ার 0 এর মান কত? 1। তাহলে 7 টু দি পাওয়ার 0 এর মান কত হবে? 7 টু দি পাওয়ার 0 এর মান হবে 1, ঠিক আছে? তাহলে আমরা এপাশে লিখি 1 ডিভিশন 3 ইনভার্স 3। এবার হচ্ছে আমাদের আরেকটা সূত্র প্রয়োগ। আমরা এই ইনভার্স n এর সূত্র দেখাইছিলাম না? এই ইনভার্স n এর সূত্র হচ্ছে ইনভার্সের কারণে 1 হবে, আর এখানে যা থাকবে তাই নিচে লিখে দেব। এটাও সেম ভাবে ইকুয়াল 1 1 3 কিউব, ঠিক আছে? তাহলে আমরা তো ছোটবেলায় শিখলাম যে ভগ্নাংশ যদি গুণে নেই তাহলে সংখ্যা নিচেরটা উপরে, উপরেটা নিচে চলে আসে, তো 3 কিউব। তাহলে এবার আমরা এটা ক্যালকুলেশন করি। 3 তিরিকা 9, 3 নং হচ্ছে 27, 3 তিরিকা 9, 3 নং 27, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সেক্ষেত্রে আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আমরা আমাদের বইয়ের 2 নম্বর অঙ্কের মধ্যে। 2 নম্বর অঙ্ক কি বলছে? ঘনরুট, এটাকে বলা হয় ঘনরুট। একটা জিনিস মনে রাখবা, রুটের মান হচ্ছে 1/2 আর ঘনরুটের মান কত? 1/3। রুটের ভিতরে যদি 4 থাকে এর মান কত হবে? 1/4। রুটের ভিতরে যদি ফি কিউ থাকে তাহলে এর মান হবে কত? 1/pq। তাহলে রুটের মানগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো এখন আমরা আমাদের বইয়ের 2 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব, কিভাবে এটা সমাধান করা যায়। যেহেতু আমাদের সামনে এসএসসি এক্সাম, সেই জন্য আমরা বইয়ের A to Z সব অঙ্কগুলো করব এবং বোর্ড প্রশ্ন সলিউশন করার চেষ্টা করব, মডেল টেস্ট দেব। তাইলে আমাদের পরীক্ষা প্রিপারেশন ভালো হবে এবং আমরা কনফিডেন্স লেভেল হাই নিয়ে পরীক্ষা দিতে পারবো। আমাদের কনফিডেন্স লেভেল লো নিয়ে যদি পরীক্ষা দিতে যাই তাহলে আমরা কিছুই লিখতে পারবো না। তো সেক্ষেত্রে তোমরা কষ্ট হলো ক্লাসটি করো, আমরা আজকে সম্পূর্ণ ক্লাসটি শেষ করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের 2 নম্বর প্রশ্নটা আমরা উঠাই আমাদের হোয়াইট বোর্ডে, কাঙ্ক্ষিত হোয়াইট বোর্ডে। দুই নম্বর হচ্ছে ঘনরুট 7 স্কয়ার, তারপর হচ্ছে ঘনরুট 7, তারপর হচ্ছে √7। তো সেক্ষেত্রে এটা আমরা কিভাবে সমাধান করব, এখন এটা আমাদের মূল দেখার বিষয়। দেখো আমরা কিভাবে সমাধান করি। সমাধান ক্যালকুলেশন করাটা খুবই কঠিন না, খুবই সহজ, শুধু আমরা মান বসাই দেব এতটুকু। এখানে ঘনরুটের মান, এখানে ঘনরুটের মান বসাবো। তাহলে আমরা 7 স্কয়ার যেভাবে আছে এইভাবে, আমরা জানি ঘনরুটের মান কত? ঘনরুটের মান হচ্ছে 3/1। তাহলে আমরা লিখতে পারি 3/1 ইন্টু 7
3/1 আর √7 রাখলাম, কোনো অসুবিধা নাই। তারপরে আমরা একটু এখানে দেখো, এখানে হচ্ছে যে আমাদের যে 2টা আছে, এখানে যে আমাদের 2 আছে, এই 2 কিন্তু একের সাথে গুণ হবে, ঠিক আছে? তো 7 2 একে 2 2/3 ইন্টু 7 1/3 √7। তো এবার আমাদের কাজ হচ্ছে যে 7 কয়টি আছে? 7 2টি, বেস 2টি। আমরা জানি একই রকম বেস যদি থাকে দুইটি, একরকম বেস যদি দুইটি থাকে, দুইটি থেকে আসবে একটি, আর পারে কি হবে? যোগ হবে 2/3 প্লাস 1/3। তো গণ√7। তো 7, এবার আমরা লসাগু শিখার পালা। আমরা লসাগু পারি না, যেহেতু ক্লাস 10-এ 4-এ আমাদের এসএসসি সামনে। তো লসাগুটা কিভাবে করব? লসাগুটা এইভাবে আমরা হরগুলোর গুণনীয়ক বের করে নেব। 3 একে 3 3 একে 3, তাহলে আমাদের লসাগু কত আসবে? 3 আসবে। এবার 3 দ্বারা 3 এর ভাগ দিলে হয় 1, বা 3 এর নাম তো 3 এর মধ্যে কয়বার যায়? একবার। তো 2 এর সাথে 1 গুণ দিলে 2 একে 2, 3 এর নাম তো 3 এর মধ্যে একবার, 1 একে 1। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এটা যোগফল। যোগফল হচ্ছে 3 2 প্লাস 1। তো বাই হচ্ছে √7। এবার কাজ হচ্ছে কি? এবার কাজ হচ্ছে 7 3/3 গণ√7, সরি √7। তাহলে আমাদের এবার মূল কাজ হচ্ছে যে 3 দ্বারা 3 এর ভাগ দিলে হয় কত? 1। তাহলে আমাদের এখানে 7 √7 থাকলো। এবার আমরা একটা জিনিস জানি কি, একটা 7 এর ভিতর √7 কয়টি থাকে? একটা 7 এর ভিতরে √7 থাকে 2টি। দেখো, তো √7 যদি আমি স্কয়ার দিয়ে কাটা দিই, স্কয়ার রুটে কাটা কিন্তু 7 থাকলো। তাহলে আমরা বলতে পারি একটা 7 এর ভিতর √7 কয়টি থাকে? 2টি। তাহলে আমরা এখানে এবার আনসারটা দিয়ে দেব। এবার একটা 7 বলতে দুইটা √7 বসাই দেব। √7 √7, তো √7 এর √7 এ কাটা, তাহলে আমাদের √7, এটি হচ্ছে কি অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমার সকল স্টুডেন্টের ক্লাস করে কিনা আমি সঠিক জানি না। তোমরা কারা কারা ক্লাস করো, যদি তোমাদের নামগুলো লিখতা তাহলে আমি উপকৃত হতো। তো সেক্ষেত্রে এবার আমাদের মূল কাজ হচ্ছে 2 নম্বরে। 3 নাম্বার কি বলছে? আমাদের 3 নাম্বার অঙ্ক করার পালা। এখানে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল ইনভার্স 1। আমাদের এবার ইনভার্সের সূত্রটা আমরা আরেকটুবার তোমাদেরকে বলে দিই। a ইনভার্স n, এটা হচ্ছে একটা সূত্র, এটার সূত্রের মানটা হচ্ছে 1/a⁴n। ইনভার্সের কারণে 1 হবে আর পুরোটা মান নিচে বসে যাবে, ঠিক আছে? তো আমরা এইভাবে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা এবার আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই। কাঙ্ক্ষিত হোয়াইট বোর্ডে আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করি। 3 নম্বর অঙ্কটা হচ্ছে যে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল ইনভার্স 1। খুব সহজ, কঠিন না। দেখো ইনভার্স 1 যেহেতু আছে, আমরা লিখতে পারবো যে 1/2, ঠিক না? আমরা কিন্তু জানি ইনভার্স n হলে 1/a⁴n, তো ইনভার্স 1 হলে 1/2⁴1। তো 2⁴1 তো কাজ আসবে না, যা আছে তাই বসবে, ঠিক না? তাহলে আমরা এখানে 1/2 বসাবো প্লাস 1/5 বসাবো, তো হোল ইনভার্স 1। তাহলে এবার দেখো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যোগফল করা। এখানে জোড় সংখ্যা, এখানে বেজোড় সংখ্যা। তো জোড় বেজোড় থাকে, আমরা স্যার লসাগু কিভাবে বের করব, ঠিক না? আমরা সাধারণ বেসিক অঙ্কগুলো কি ভালোভাবে করতে পারি না। তো এখানে আমরা লসাগু কিভাবে করব? জোড় এবং বেজোড় থাকলে সরাসরি কিন্তু আমরা গুণ করে দেব। তাহলে আমরা সরাসরি গুণ করলে আমাদের লসাগু যা হয় তা, ঠিক আছে? তো 5 দুগুণে হচ্ছে কত? 10। তো 2 এর নাম তো এবার 10 এর মধ্যে কতবার যায়?
বা 2 নামতা পড়লে 10 এর মধ্যে আমরা জানি 2 নামতা পড়লে 5 বার যাবে, ঠিক না? তো এখানে হচ্ছে যে 2 নামতা 10 এর মধ্যে 5 বার পড়লে 5 একে 5 প্লাসে প্লাস, এবার 5 এর নামতা 10 এর মধ্যে কয়বার পড়বো আমরা? 2 বার। তাহলে 5 দুগুণে 10 হোল ইনভার্স 1। এবার 5 আর 2 যোগ করলে হয় 7 10 হোল ইনভার্স 1। এবার ইনভার্স থাকলে স্যার কি করবো? ইনভার্স থাকলে আমরা সংখ্যা রিপিট করে দেব, মানে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, তাহলে আমাদের মানটা হয়ে যাবে 10/7। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, এত কঠিন বিষয় না। আমাদের কিন্তু এমসিকিউ এর জন্য এমন অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, আমরা কিন্তু অবহেলা করলে পরবর্তীতে কিন্তু এমসিকিউ মানে পরীক্ষার হলে আমরা অ্যান্সার দিতে পারবো না ঠিক করে, এগুলো কিন্তু এমসিকিউ বা ক নম্বরে আসে, ঠিক আছে? তো এর পরবর্তীতে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 4 নম্বর। এই 4 নম্বর অঙ্ক করতে গেলে আমরা সবাই ভুল করি একটা। কি ভুল করি? আমি এখন যদি করাই তারপরে দেখবা ভুলটা আমরা কি করি। আমার কাছে স্টুডেন্ট পড়ে, তো আমি অ্যাভেলেবল দেখছি সকল স্টুডেন্ট একই ভুল করে বারবার। এই ভুল করা যাবে না। অঙ্ক আমাদেরকে যেভাবে করতে বলছে আমরা ওই নিয়মে করার চেষ্টা করব, ঠিক আছে? 2 ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল ইনভার্স 1, আমাদের প্রশ্ন হচ্ছে এটা। তো আমাদের স্টুডেন্ট বা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল কি করে? এখানে 2a ইনভার্স 1 মানে সম্পূর্ণ, এখানে 2a ইনভার্স 1 থাকলে ওরা কি করে 1/2 এ বসায় দেয়। এটা করলে তো হবে না। আমাদের ইনভার্স আছে কার উপর? আমাদের ইনভার্স আছে শুধু a এর উপর, আমরা শুধু a কে ভাঙাবো এখানে, ঠিক আছে? এই ভুল করবা না। 2 1/a আর 3 1/b হোল ইনভার্স 1। এবার স্যার কি করব? এবার হচ্ছে এই যে 2, এটা উপরের সংখ্যার সাথে গুণ হবে, মনে রাখবা 2 উপরের সংখ্যা, 2 নিচে মনে মনে 1 আছে, এই কারণে 2 এর সাথে এর গুণ হবে না। তাহলে আমরা লিখতে পারি 2 একে 2, a এর a, 3 একে 3, b এর b হোল ইনভার্স 1। তাহলে এখানে যোগফল, তো আমরা যোগফল তো জানি, লসাগু করব, a b লসাগু a b আসবে, ঠিক না? তাহলে এখন আমরা a b লসাগু নিয়ে নিই। a b লসাগু a b, তাহলে এর সাথে এ ভাগ দিলে, এর সাথে এ ধরো ভাগ, এর সাথে এই স্যার বাদ দিয়ে দিছি, তাহলে এখানে কি আছে বি। তাহলে আমরা জানি হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, লসাগুরে কি লসাগু আমরা কি করব? লসাগু হর দিয়ে ভাগ আর ভাগ যেটা পাবো আমরা, ভাগ ফল যেটা পাবো এটা লব দিয়ে গুণ। এই ছন্দটা মনে রাখবা, যদি তোমার পরীক্ষার মধ্যে কোনো রকমের প্যাটার্ন বলে গেছে যে তারপর সংসারে তো শিখেছি একটা ছন্দ, লসাগু হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, তাহলে এই হর এই লসাগু এই হর দ্বারা ভাগ দিলাম, এই ভি দ্বারা লব রে গুণ দিলাম 2b, ঠিক আছে? প্লাস এর প্লাস, আবার ভি দ্বারা ভি রে ভাগ দিলাম, এ দ্বারা 3a কে গুণ দিলাম হোল ইনভার্স 1। এবার সেক্ষেত্রে আবার একই কথা, ইনভার্স হোল ইনভার্স 1 থাকলে আমরা সংখ্যাকে কি করে দেব? হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। এখানে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। যদি তোমাদের অঙ্কে বুঝতে অসুবিধা হয়, যারা এই ক্লাস করতেছো কি, তারা আমাকে বলতে পারো যে স্যার আমরা যেভাবে অঙ্কগুলো করাইতেছেন এইভাবে অঙ্কগুলো বুঝতেছি না, আর একটু মোটিভাই করে অঙ্কগুলো বুঝান, তাহলে সুন্দর হবে, ঠিক আছে? তোমরা যদি ক্লাস করে থাকো বা নোট করে থাকো তাহলে স্যারের কমেন্টে বলো যে স্যার তোমরা অঙ্ক বুঝো কিনা। আমি চেষ্টা করবো তোমাদেরকে যথেষ্ট পরিমাণ সহজভাবে অঙ্কগুলা বুঝিয়ে দেওয়া। এর পরবর্তীতে হচ্ছে যে 5 নাম্বার। আর আমার শিক্ষার্থী যারা আছে যারা ক্লাস করতেছো, আমি কিন্তু আগামীকাল ক্লাসে মানে আগামীকাল 5 গেলে যদি অধ্যায় করাই, আমি তোমাদের কাছ থেকে অঙ্কগুলো নিব। আমি তো এখানে বুঝাইতেছি, তোমরা আগামী দিন 5 মধ্যে যদি অঙ্ক এই অধ্যায় আমি করাই তাহলে তোমরা নিজে করতে হবে, আমি দেখবো তোমরা পারো কিনা, ঠিক আছে? তো মনোযোগ সহকারে ক্লাসটি করো, যেহেতু আর মাত্র দেখো আর মাত্র 3 মাস আছে, বেশি না 90 দিন আছে। এই 90 দিন যদি তুমি একটু পড়াশোনা করো, নিজের পিছনে সময় দাও, তাহলে তুমি ভালো কিছু অর্জন করতে পারবা। আর 90 দিন যদি খামখেয়ালি করো তাহলে এই খামখেয়ালির কারণে সারা জীবন কান্না করতে হবে, কোনো লাভ নাই, কোনো আফসোস করে কোনো লাভ হবে না। তাই একটু দুষ্টামি বদমাশি না করে অঙ্কগুলা করো। তোমার বাবা মা অনেক কষ্ট করে তোমাকে লালন পালন করতেছে এবং তোমার খরচ বহন করতেছে।
তো যেহেতু তোমার খরচ বহন করতেছে, তোমার সবকিছুই ওনারা দেখতেছে, তো ওনারা একটাই তো চাওয়া যে আমার ছেলে এসএসসি পাস করবে বা আমার মেয়ে এসএসসি পাস করবে। যদি এসএসসি না পাস করতে পারো তাহলে তোমার বাবা মার যে এত কষ্ট এটা গুলো বিফলে যাবে না, তোমরা যদি পরিশ্রম না করো। জানি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তোমরা সাধারণত হচ্ছে যে টিকটক, রিলস, ফেসবুক, মানে গেমিং, এগুলার পিছনে সময় দিতে দিতে পড়াশোনার পিছনে সময় দাও না। তো যাই হোক, সব কিছুই রাখতে হবে, পড়াশোনার সাথে বিনোদন রাখতে হবে। এনা যে বিনোদন রাখবো না তাই তাই বলে কি পড়াশোনা করবে না ঠিক করে? পড়াশোনা করো 3 মাস, ভালো করে পড়ো, দেখবা যে ভালো একটা রেজাল্ট করতে, ভালো রেজাল্ট না করতে পারলো পাস করবা, পাস করলো বাপ মার মুখে হাসি ফুটবে, ঠিক আছে? আর তোমার মনের ভিতরে একটু ভালো লাগবে। আর ফেল করলে, যেহেতু ফর্ম ফিল আপ করেই ফেলছো, পরীক্ষা দিতেই হবে। এখন যদি খামখেয়ালি করো, পরবর্তীতে ফেল করলে কিন্তু কান্নাকাটি করতে হবে, কোনো লাভ হবে না, কান্নাকাটি করে কোনো লাভ হবে না, আবার 1 বছর গ্যাপ দিতে হবে। তো আমি এত কথা না বলে এবার আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করবো। তো 5 নম্বর অঙ্কের সমাধান কিভাবে করা যায়, আমরা হোয়াইট বোর্ডে গিয়ে ক্যালকুলেশন করি, ঠিক আছে? এবার হচ্ছে যে আমাদের 5 নম্বর অঙ্ক দেওয়া আছে এমন, এ স্কয়ার বি ইনভার্স 1, তারপর হচ্ছে এ ইনভার্স 2 বি 2 হোল স্কয়ার। তোমরা যদি বেসিক অঙ্কগুলো ভালো করে বুঝতে পারো তাহলে মনে করবা যে তোমরা সৃজনশীল অঙ্ক পারবা, বোর্ড প্রশ্ন পারবা। আর বেসিক অঙ্ক যদি না পারো তাহলে তোমরা কিভাবে বোর্ড প্রশ্নগুলো করবা বা অ্যানালাইসিস করবা বা মডেল টেস্ট দিবা। যত দ্রুত সম্ভব 1 মাসের ভিতরে কিন্তু তোমরা বই কভার দিতে হবে। ফুল কভার দেওয়ার পরবর্তীতে 1 মাস বোর্ড প্রশ্ন সবগুলো সমাধান করতে হবে, আর বাকি 1 মাস তোমরা মডেল টেস্ট দিতে হবে। তাহলে তোমরা পরীক্ষার মধ্যে কনফিডেন্স লেভেল হাই করে যেতে পারবে এবং পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা। আর সাধারণত যারা আর্টস কমার্সে আসে তারা সাধারণত গণিতে ফেল করে আর বিজ্ঞানে ফেল করে। তো যেহেতু তোমার বড় শত্রু এটাকে সবচেয়ে বেশি সময় দাও, শত্রুকে সবচেয়ে বেশি সময় দেয়, শত্রু যেহেতু তোমাদেরকে আঘাত না করতে পারে, ঠিক আছে? তো এখানে এবার আমরা অঙ্কটা করবো কিভাবে, এ স্কয়ার যেভাবে সেভাবে ইন্টু বি ইনভার্স 1 মানে 1/b, ঠিক না? এবার এ ইনভার্স 2 বলতে কি বুঝেছে, 1/a স্কয়ার। তাহলে আমরা 1/a স্কয়ার ইন্টু বি দিলাম, উপরে আছে কি হোল স্কয়ার। এবার আমাদের কাজ হচ্ছে স্যার এ স্কয়ারের সাথে একের গুণ, এ স্কয়ার একে স্কয়ার, বি এর বি, সরি ইকুয়াল এখানে না। তো এবার আমাদের কাজ হচ্ছে যে ইকুয়াল দিব, ভগ্নাংশ দিব, আবার বির সাথে একের গুণ, ঠিক আছে? বির সাথে হচ্ছে একের গুণ, বি একে বি, এ স্কয়ার হোল স্কয়ার। এবার স্যার এখানে কিভাবে করব, এখানে হচ্ছে যে এটা ভাগ আছে, ডিভিশন আছে, আমরা গুণে নিয়ে নেব। এ স্কয়ার বি গুণ হচ্ছে, আবার হচ্ছে এ স্কয়ার নিচে আছে, উপরে উঠে যাবে, আর বি নিচে থাকবে, উপরে হোল স্কয়ার। এখন কাজ হচ্ছে কি, এখন কাজ হচ্ছে এ আছে কয়টি, এ আছে দুটি, দুটি থেকে আসবে একটি, আর ফারাফারা যোগ করে দিই, ডাইরেক্ট 2 2 যোগ করলে হয় 4, আর বি আছে দুইটি, তাহলে একে একে যোগ করলে হয় 2, উপরে হোল স্কয়ার। এবার আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি 5 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে 5 নম্বর অঙ্ক অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে বলতে পারো, ঠিক আছে? আমি অপেক্ষা করতেছি। এবার হচ্ছে আমরা 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, দেখতে স্যার অনেক কঠিন, এত কঠিন অঙ্ক কিভাবে করব, ঠিক না? রুট ওভার এক্স ইনভার্স 1y, তারপর কমা ইন্টু, আবার রুট ওভার ওয়াই ইনভার্স 1z, আবার ইন্টু হচ্ছে রুট ওভার জেড ইনভার্স 1x। এটা কিভাবে করব, এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, ক্যালকুলেশন সম্পর্কে ভালোভাবে জানতে হবে, ঠিক না?
তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা এখন ক্যালকুলেশন করার চেষ্টা করব। 6 নম্বর অঙ্কটা এত বেশি কঠিন না, দেখতেও কঠিন বোঝা যায়। আসলে আমরা চোখে যা দেখি কঠিন, আসলে এগুলো আরো সহজ। ঠিক আছে, আমরা সবকিছু এখন কঠিন দেখব, বাট এগুলা আসলে খুবই সহজ। তোমরা যদি মনোযোগ সহকারে 1 মাস ভালোভাবে অঙ্ক করো, তাহলে তোমরা অঙ্কতে একটা ভালো ফলাফল করতে পারবা। এখানে রুট ওভার এক্স ইনভার্স 1 ওয়াই, আবার হচ্ছে রুট ওভার ওয়াই ইনভার্স 1 জেড, আবার হচ্ছে রুট ওভার জেড ইনভার্স 1 এক্স। তো সেক্ষেত্রে এবার আমাদের কাজ কি স্যার? এবার আমাদের কাজ হচ্ছে ইনভার্স যেগুলো আছে সেগুলোকে আমরা ভাঙিয়ে লিখবো। ঠিক আছে, তো রুট ওভার ভিতরে 1/x লিখতে পারি y এর y, আর রুট ওভার ভিতরে 1/y লিখতে পারি z এর z, আর রুট ওভার ভিতরে 1/z লিখতে পারি x এর x। সূত্র তো আমরা একটু আগে প্রয়োগ করা দেখলাম, বারবার বলতে স্যার একটু কষ্ট হইতেছে, আর বলবো না কিভাবে 1/x হলো। ঠিক আছে, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে y একে y, x এর x গুণ করে দেওয়া, y এর সাথে একের গুণ, আবার z একে z, y একে y, আবার x একে x, z এ z। এবার দেখো রুট ওভার এগুলো সব, এটাও রুট ওভার, এটাও রুট ওভার, এটাও রুট ওভার, তাহলে তিনটা রুট ওভার সারা কি করতে পারি, একসাথে করে লিখতে পারি। যেহেতু গুণ সম্পর্ক, রুট ওভারটা একসাথে ভিতরে রেখি, একটা একসাথে ভিতরে রেখে দিলাম, y x ইন্টু z y ইন্টু x z। তো এটা 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 কাটা, মানে লঘিষ্ঠকরণ করলাম আর কি। ঠিক আছে, তো রুট ওভার 1, তো রুট ওভার 1 এর মান সাধারণত 1 হয়, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমাদের অঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মার্ক দাও এখানে, এটাকে স্টার মার্ক দাও 3টা, আর এটা এখানে স্টার মার্ক দাও 3টা। যদি সূচক লগারিদম থেকে প্রশ্ন করা হয়, তাহলে মনে করো এখান থেকে আমাদের 99%, এই দুইটা থেকে প্রশ্ন করবে 99%, স্যার দিয়ে দিছি। তাহলে এই দুইটা অঙ্ক ভালোভাবে কিন্তু এখন দেখবা কিভাবে এটা সরল করে, কিভাবে এটা সরল করে। আশা করি তোমরা এখানে যারা আছো আমার বড়রা স্টুডেন্টরা, তারা এগুলা পারো। তো আরেকটা বার দেখো কিভাবে করা যায়। এই 7 নম্বর অঙ্কটা কিভাবে করব আমরা। তো আমরা আমাদের হোয়াইট বোর্ডে যাই। তো 7 নম্বর অঙ্কটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম প্রশ্নটা উঠাতে হবে 2n+4 -4 2n+1 2n+2 ভাগ 2। তাই সরল আমরা কিভাবে করব, ঠিক না? আমাদের কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক। তো এখানে আমাদের সরল করা বলতে আমাদের কিন্তু একটু আগে বলছি, উদাহরণে বলছি যে সংখ্যা যেগুলো ভাঙানো, যেগুলোকে আমরা ভাঙাবো। এখানে আমরা যে ধরো 2n+4 এটা যোগ প্রক্রিয়া, যেহেতু পাওয়ারটা যোগ প্রক্রিয়া আছে, আমরা বেসটাকে গুণ প্রক্রিয়া লিখতে পারি না, আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি 2n × 2^4 এভাবে ভাঙিয়ে লিখতে পারি। আবার আমরা চাইলে কিন্তু এটাকে আবার পুনরায় গঠন করতে পারি। বেস আছে এখানে কয়টি, দুইটি, দুটি থেকে আসবে কয়টি, একটি, পরে যোগ, তো n+4। তাহলে আমরা এটাকে এভাবে ভাঙিয়ে লিখতে পারি, তো এভাবে তো ভাঙিয়ে লিখতে পারি, ঠিক না? তাহলে আমরা ভাঙিয়ে লিখবো, আমাদের প্রধান কাজ হচ্ছে ভাঙিয়ে লেখা। ভাঙানো হলো, এবার 4 কে ভাঙাইতে পারি 2 দুগুণে 4, 2 একটা, একটা দুইটা, মোট দুইটা 2, 2² আর 2n+1। এবার ডিভিশন দিলাম, তারপরে আবার 2n 2² ভাগ হচ্ছে 2। এবার আমাদের কাজ কি স্যার? এবার আমাদের কাজ হচ্ছে এখানে, সরি এখানে তো আমাদেরকে ভাঙিয়ে লেখা যায়, এখানেও আমরা কি লিখতে পারি, ভাঙিয়ে লিখতে পারি 2n 2 1। তো সবগুলো ভাঙানো শেষ। এবার আমরা একটা জিনিস জানি, কমন কিভাবে নিতে পারি। উভয় পাশে যদি সংখ্যা একরকম থাকে তাহলে ওইগুলো কমন নেওয়া যায়। দেখো এখানে 2n আছে, এখানে 2n আছে, তাহলে আমরা এখান থেকে 2n কমন নেব। ঠিক আছে,
মানে ভাগ, কমন নেওয়া মানে ভাগ করা। এই টু টু দি পাওয়ার এন এর সাথে টু টু দি পাওয়ার এন ভাগ হলে আর থাকে 1, তো 1 লেখার প্রয়োজন নাই। টু টু দি পাওয়ার 4 যেভাবে আছে সেভাবে মাইনাস এন মাইনাস 2 স্কয়ার। তো টু টু দি পাওয়ার এন এর সাথে তো যেহেতু কমন নিয়ে নিছি, টু টু দি পাওয়ার এন একে টু টু দি পাওয়ার এন, তাহলে 1 থাকবে এখানে 2 এর 2। কমন নেওয়া মানে ভাগ দেওয়া, এই টু টু দি পাওয়ার এন এর সাথে টু টু দি পাওয়ার এন ভাগ, তাহলে টু টু দি পাওয়ার 4 মাইনাস এর মাইনাস 2 স্কয়ার 2 স্কয়ার, এই টু টু দি পাওয়ার এন এর সাথে টু টু দি পাওয়ার এন ভাগ, তাহলে 2 এর 2। আর এখানে টু টু দি পাওয়ার এন 2 দুগুণে 4, এটা ভাগ আনলে 1/2 হয়, ঠিক আছে। এবার আমাদের কাজ এটাকে কাটা দেওয়া, 2 একে 2 2 দুগুণে 4। এবার আমাদের কাজ 2 4টা বলতে কত বোঝায়, 16 বোঝায়। 2 দুগুণে 4 2 নিচে 2 16, 4 দুগুণে 8 নিচে 2। আর 16 থেকে 8 গেলে কত থাকে, 16 থেকে 8 গেলে আর 8 থাকে। 2 একে 2 4 দুগুণে 8 ইকুয়াল হচ্ছে 4। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আশা করি সেক্ষেত্রে এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এই অঙ্কটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর পরবর্তী অঙ্কটা কি, 3 to the power m plus 1 division 3 to the power m into m minus 1 division 9 to the power m plus 1 3 to the power m minus 1 m plus 1। তো এখন আমরা এটা সমাধান করব, তারপর আমরা আজকের জন্য ক্লাসটা সমাপ্ত করব। আমাদের ক্লাসটা খুব দীর্ঘ হয়ে গেছে, আমরা আস্তে ধীরে করব, কম কম শিখব, মানে শেখার চেষ্টা করব। সারাদিন শুধু অঙ্ক করলাম পড়লাম কিছু শিখলাম না, তাহলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যে লাও সেই গো দই। তো আমরা শেখার চেষ্টা করব, একটা পারি, দুইটা পারি, তিনটা পারি। এখন আমরা একটা একটা করে শিখলো, 90 দিনে 90টা অঙ্ক শেখা হয়ে যাবে, ঠিক আছে। তো কম করে শেখার চেষ্টা করো, আর একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। আমাদের প্রশ্ন আমরা উঠাই, আমাদের লাস্ট অঙ্ক এটা, ঠিক আছে। তোমরা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ মনে হয়, তোমরা কারা কারা অঙ্ক করতেছে কেন আসো, তোমরা কারা কারা আসো একটু ওদের কমেন্ট করো যে স্যার আমি এখন আমার ধৈর্যের পরীক্ষা দিয়ে আপনার ক্লাস দেখতেছি। কমেন্ট করো দেখি। ভাগ হচ্ছে m plus 1 division 3 to the power m minus 1 m plus 1। এটা স্যারে কত দিতাম, 99%। হ্যাঁ, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা নিয়ে এখনো আসো, আচ্ছা ভালোই তো। তাহলে তা নিয়ে এই অঙ্কটা সুন্দর করে করো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে। যেহেতু মোটামুটি পড়ালেখার মনে হয় আগ্রহ আছে, দেখো এটা কিভাবে করে। তো আমাদের ক্লাসের স্টুডেন্টের কাছে কি শেয়ার দিছো, ওরা কি জানে যে স্যারে যে অনলাইনে ক্লাস করায়? যাই হোক, ওদেরকে বললে বলতে পারো, অসুবিধা নাই। যেহেতু স্যারে ক্লাস করাইতেছে, ওরা যদি মনে হয় যে সোহান স্যারে তো আমাদের জন্য উপকৃত, তাহলে ওরা করবে, আর না করলে তো নাই, কিছু করার নেই। তো এখানে আমরা এই অঙ্কটা কিভাবে করি দেখো, 3 to the power m plus 1, তো m গুণ দিলে হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তুমিও আসো, অঙ্কগুলো বোঝার চেষ্টা করো না, কষ্ট করে যেহেতু আসো। এখানে এবার দেখো কি করতে হবে, এখানে m minus 1 এর সাথে গুণ, m গুণ দিলে হয় m স্কয়ার মাইনাস m একে m, ভাগের ভাগ, এখানে 9 এটা ভাঙাবো, 3 স্কয়ার 3 তিরিকা 9 m plus 1, আর নিচে হচ্ছে দেখো m plus 1 m minus 1। আমরা এটাকে কি বলতে পারি, আমরা কিন্তু বীজগণিত সূত্রের সাথে পরিচিত, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা স্কয়ার মাইনাস b স্কয়ার লিখবো। তাহলে a বলতে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এখানে m প্লাস 1 m মাইনাস 1 মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। ফার ওভার ভিতরে ফার বাইরে ফার কি হয়, গুণ হয়, আমরা না জানি? এরকম না দেখানো হলো আমাদের প্রথমে, এটার সাথে এটা কি হবে, গুণ হবে। তো স্যারে ডাইরেক্ট সূত্র বসাই দিচ্ছি এখানে। এবার আমাদের কাজ কি, এখানে স্যার এখানে আমাদের বেস দুইটি আছে, দুইটি থেকে কয়টি আসবে, একটি আসবে। তাহলে m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস আছে প্লাস m। এবার আবার ভাগ, এই ডিভিশন ভাগ,
যেভাবে আছে এভাবে লিখবো। আবার 3 2m প্লাস 2 একে 2, আর এখানে 3m স্কয়ার মাইনাস 1। তো এখানে আমাদের কাজ m এখানে একটা এখানে একটা, মোট কয়টা? দুইটা। আমরা হিসাব করে দিই। 3 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ডিভিশন, এখানে বেস আছে কয়টি? দুটি, দুটি থেকে আসবে কয়টি? একটি। 2m প্লাস 2 ভাগের সময় এখানে পাওয়ার বিয়োগ হবে m স্কয়ার, এই মাইনাসে গুণ দিলে প্লাস 1। এবার তো আমাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে বেস একটা এখানে বেস একটা, মোট কয়টি? দুইটি। দুটি থেকে আসবে কয়টি? একটি। তাহলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস 2m মাইনাস 2 মাইনাসে প্লাস m স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 1। আচ্ছা, জাহিদ এবং আরমান ফাহাদ তারা কি ক্লাস করে না? তারা কি জানে না? তোমরা তো অনেক পিছিয়ে রয়েছো, আমার বড়রা স্টুডেন্ট যারা আছো, একটু মানে কষ্ট করে ক্লাসগুলো করার চেষ্টা করবা ওদের সাথে, ওদেরকে বলবা ক্লাসগুলো করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কি করছি স্যার? a মাইনাস a প্লাস কাটা, তারপরে m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস কাটা, তাহলে এখানে প্লাস 1 আর এখানে হচ্ছে যে একের সাথে এক কাটা, এটা মাইনাস 1 এটা প্লাস 1, তাহলে 3 ইনভার্স 2, 3 ইনভার্স 2 মানে 1/3 স্কয়ার, আর 1/3 স্কয়ার বলতে কি বুঝাইছো? 1/9। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি যারা ক্লাসে ছিলা, সবাই ধন্যবাদ। আবার আগামীকাল দেখা হবে।